সিকিউ এই 7টা গদ্যের বাইরে ইনশাআল্লাহ হচ্ছে আসবে না। ভাই এখন যে একদমই পড়ো নাই, আমার কাছে পড়ার টাইম নাই, বলবো যে 12টা মূল ভাব দেখে যাও, তবে ভালো মতো পড়ে যাবা হচ্ছে 7টা। সেই 7টা কি আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে বলতেছি। এইচএসসি 26 বাংলা প্রথম পত্র, এই 7টা গদ্য পড়লে ইনশাআল্লাহ তুমি সিকিউ একদম কমন পাবা। সিকিউ এই 7টা গদ্যের বাইরে ইনশাআল্লাহ হচ্ছে আসবে না। পদ্য নিয়ে আমি আরেকটা সাজেশন দিব, তবে আপাতত গদ্য। তোমাদের ফুল সিলেবাসে গদ্য আছে 12টা। ভাই এখন যে একদমই পড়ো নাই, আমার কাছে পড়ার টাইম নাই, তারে আমি প্রেশার দিব না যে তুমি এখন 12টা গদ্যই পড়ো। তবে হ্যাঁ, তুমি 12টা গদ্যের মূল ভাবটা একবার করে দেখে যাও। বইয়ের মধ্যে যে মূল ভাবটা আছে সেই মূল ভাবটা একবার দেখে যাও বাই এনি চান্স। এটা তো বাংলা, নিজের মাতৃভাষা। কিছু না পারলে তো গ ঘ বানায় তো লিখতে পারবা। কাহিনী জানা থাকলে তো গ ঘ অন্তত তুমি বানায় লিখতে পারবা যে অমুক চরিত্রের সাথে এটার সাদৃশ্য আছে নাকি বৈসাদৃশ্য আছে, বা এই উক্তিটি যথার্থ কিনা বানায় তো লিখতে পারবা। এই জন্য আমি তোমাকে বলবো যে 12টার মূল ভাব দেখে যাও, তবে ভালো মতো পড়ে যাবা হচ্ছে 7টা। সেই 7টা কি আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে বলতেছি। প্রথমটা অপরিচিতা। ভাই অপরিচিতা তুমি যদি টেস্ট পেপার খুলো অনেক 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 বেশি আসছে। অপরিচিতা তোমার মাস্ট। তারপরে হচ্ছে বিলাসী মাস্ট। তারপরে হচ্ছে তোমার মাসি পিসি মাস্ট। তারপরে যৌবনের গান কাজী নজরুল ইসলামের লেখা, সো ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ মনে রাখবা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওনাদের মতো লেখকদের লেখা আসবেই, ঠিক আছে। তারপরে হচ্ছে রেইনকোট, মুক্তিযুদ্ধ ভিত্তিক। তো বুঝতেই পারতেছো এখানে যতগুলা সাজেশন দিচ্ছি তার মধ্যে একটাই মনে হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প আছে, গদ্যের মধ্যে একটাই আছে রেইনকোট। সো রেইনকোট কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এই যে নারীদের অধিকার নিয়ে, এই সবগুলোর মধ্যে একটাই আছে অর্ধাঙ্গী। সো দেখে যাও, বুঝতেই পারতেছো নারীদের অধিকার নিয়ে যদি একটাও গদ্য হয় সেটা দেখবা যে অর্ধাঙ্গী থেকে হচ্ছে দিয়ে দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, এই জন্য দেখবা। আর হচ্ছে লাস্টে আমি স্ল্যাশ দিয়ে লিখছি নেকলেস। নেকলেস গল্পটা কিন্তু সুন্দর, পড়তেও ভালো লাগবে, দেখে যেতে পারো। অথবা বাংলার নব্য লেখক দিকের প্রতি হচ্ছে নিবেদন, এটা দেখে যেতে পারো। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এটা এই বছর হচ্ছে আসার একটা সম্ভাবনা আছে, ভালো চান্স আছে। দ্যাটস ইট। আসবে এরকম না, বাট আসার একটা সম্ভাবনা আছে। তবে এই সব মিলা যদি এই 7টা তুমি যদি দেখে যাও ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তুমি হচ্ছে গদ্য সবগুলা সিকিউ তুমি লিখে দিয়ে আসতে পারবা যতগুলা পারা যায়। এবং টার্গেট করবা, পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা বড় ব্যাপার হচ্ছে টার্গেট করবা, কোন একটা বিভাগকে টার্গেট করবা। তোমাদের খুব সম্ভবত আমার যতটুকু মনে আছে যে প্রত্যেকটা বিভাগ থেকে হচ্ছে ন্যূনতম হচ্ছে 2টা করে অ্যান্সার করে মনে হয় অ্যান্সার করা লাগে খুব সম্ভবত। তাহলে সেই ক্ষেত্রে তোমার 7টা সৃজনশীলের মধ্যে তুমি টার্গেট করবা। ধরো কথার কথা একজন পদ্য খুব ভালো পারে, তাহলে সে টার্গেট করবা যে পদ্য থেকে আমি 3টা সিকিউ অ্যান্সার করবো, বাকি 2টা হচ্ছে আমি অন্য জায়গা থেকে অ্যান্সার করবো। অর্থাৎ তুমি যেই বিভাগটা ভালো পারো সেখান থেকে তুমি বেশি বেশি সৃজনশীল অ্যান্সার করবা। বা ধরো কেউ গদ্য ভালো পারো, গদ্য থেকে তুমি বেশি সিকিউ অ্যান্সার করবা। কেউ যদি সাহিত্যটা ভালো পারো, সাহিত্য বলতে ওই যে নাটক এবং হচ্ছে তোমার উপন্যাসটা যদি ভালো পারো সেখান থেকে বেশি অ্যান্সার করবা। এটা হচ্ছে স্ট্র্যাটেজি আর কি, বুঝছো। সো এটা আমি অন্য আরেকটা ভিডিওতে হচ্ছে পদ্য নিয়ে বলবো। শুধু এখানেই শেষ না, তোমাদের জন্য এমসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ 1000 থেকে 1200টা হচ্ছে এমসিকিউ রেডি করতেছি বাংলা ফার্স্ট পেপারে, আরটিডিএস থেকে হচ্ছে পেয়ে যাবা, সেটাও চলে আসবে। আমরা ভিডিও আসলে আমরা ভিডিও করে দিব। আর তোমাদেরকে সবগুলা গদ্য পদ্যের মূল ভাব সম্বলিত আমি 2টা ক্লাস দিব, টেনশন করার কিছু নেই। 2 থেকে 3 ঘন্টার ক্লাস। তুমি এই ক্লাসগুলো দেখলে যারা একদম কিছু পারে না তারা অন্তত হচ্ছে মূল ভাবটা আমি তোমাদেরকে ক্লাস একটু একবার করে বলে দিব, আর মেইন ক্যারেক্টারগুলো একবার করে বলে দিব, আর হচ্ছে কঠিন কঠিন শব্দ যেগুলো থেকে বাংলায় অনেক অনুধাবনমূলক প্রশ্ন আসে সেগুলো আমি একটু ব্যাখ্যা করে দিব খুবই সুপার ইফেক্টিভ হবে। একবার করে যদি শুনে যাও ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তাও লিখতে পারবা। যাদের অবস্থা একদম খারাপ, আবারও বলতেছি ভাই যারা সারা বছর পড়ছো তাদের তো এখন ক্লাস করার দরকার নাই। যাদের অবস্থা একদম খারাপ যে ভাই বই পড়ো মাথা গরম হয়ে যাচ্ছে কিছু বুঝতেছি না কোনটা ফেলে কোনটা ফেলবো, তাদের জন্য হচ্ছে এই ক্লাসটা, ঠিক আছে। তো দোয়া রাখো আমাদের জন্য, আর এই 7টা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ভালো মতো পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে সবকিছু চলে আসবে। ধন্যবাদ। আর মনে রাখো তোমাদের পাশে কিন্তু আরটিডিএস সবসময় ছিল, আছে, ইনশাআল্লাহ সামনেও থাকবে। তো 26 ব্যাচ সেরা একটা পরীক্ষা দাও।